হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ 15 আগস্ট 2025। 15 আগস্টের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজ আমার ট্রাভেলে একটু অন্য রকমের ছবি দেখাতে চলেছি। আমরা কার্শিয়াংয়ের ডাউহিল থেকে কার্শিয়াং শহর কোনো মতে পেরিয়ে, কখনো বা কচ্ছপের গতিতে, কখনো বা একেবারেই দাঁড়িয়ে থাকতে থাকতে এইভাবে 0 পয়েন্ট পেরিয়ে এইখানে এসে একেবারেই থেমে গিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট হলো এখানেই দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। আর এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ আমার মনে হলো যে আজকের এই রাস্তাটা বোধহয় রেকর্ডিং করা যেতেই পারে, মানুষকে সবাইকে দেখানোর জন্য যে কী হারে রোহিণী রোড আজকের দিনটিতে ভিড় হয়েছে 2025-এর 15 আগস্টের দিন। তাই আজকের ভ্লগটা থাকবে রোহিণী রোডের যানজটের উপর। বাংলাদেশ, নেপাল, ভুটান, সমস্ত পাহাড়টা, পাহাড়ি রাস্তা সব কিছুই এত সুন্দর যে আজকের এই ছুটির দিনে, আজকের এই বিশেষ দিনে যেন সমস্ত মানুষ এই পাহাড়ি রাস্তায় নেমে পড়েছে। এখন বাজে 4টা বাজতে 10 মিনিট বাকি। আমরা কার্শিয়াং ভিক্টোরিয়া ক্যাম্পাস থেকে বেরিয়েছি 2টোর সময়, আর কার্শিয়াং টাউনটা জাস্ট পেরিয়ে এই পর্যন্ত এসেছি। 1.5-2 ঘন্টা লেগে গেল এইটুকুন আসতে। 15 আগস্টের কার্শিয়াং যাওয়ার ভিড়, কার্শিয়াংয়ের রাস্তায় ভিড় রোহিণী রোডে। দেখুন আমরা কত নিচে, না নিচে পুরো একদম রোহিণী অবধি আছে, সম্পূর্ণটাই নিচে ওই যে আই লাভ কার্শিয়াং আছে, হ্যাঁ ওই অবধি। আচ্ছা, কখনো 10 মিনিট, কখনো আধা ঘন্টা এভাবে দাঁড়াতে দাঁড়াতে এই পর্যন্ত। আর গাড়িটা চলছে এরকম স্লো, এগোনোই যাচ্ছে না, এই হারে ভিড়। তো এক জায়গায় ওয়েট করে থাকতে থাকতেই এই যে নিচের দিকে দেখুন, একটু দেখুন, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগোতেই পারছে না। পাংখাবাড়ি রোড ওই দিক দিয়ে কিছু গাড়ি যাওয়ার ব্যবস্থা করেছে। এটা হচ্ছে রোহিণী রোড। দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম এই রাস্তাটাও বোধহয় আজকের দিনের এই রাস্তাটা বোধহয় দেখানো দরকার, যে কী হারে 15 আগস্টে এই রোহিণী রোডের জ্যামটা হয়। এবং এটা প্রতি বছরেরই জ্যাম। আজকে এই রাস্তাটা দেখছি। গতবার দেখেছিলাম, গতবার আমরা যেহেতু শিলিগুড়িতে নামিনি এই দিনে, আমরা গিয়েছিলাম ডাউহিলের থেকে চিমনি বগুড়ার ওই সাইডটাই ঘুরতে বেরিয়েছিলাম 15 আগস্টের দিন। সেই দিনকেও শুধুমাত্র কার্শিয়াং টাউন থেকে আমাদের কোয়ার্টারে পৌঁছতেই 2 ঘন্টার মতন টাইম লেগেছিল। এভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সব জায়গায়, একটু করে এগোচ্ছি আর এভাবে দাঁড়িয়ে আছি। 2 ঘন্টা লেগে গেল, যেখানে আমরা মোটামুটি 50 মিনিটেই পৌঁছে যাই কার্শিয়াং থেকে বাড়ি, সব ঠিকঠাক থাকলে। আর আজকে দেখুন কি অবস্থা। কোনোভাবেই এগোনোর কোনো পরিস্থিতি নেই। এখানে ফাঁকফোকর দিয়ে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটায় আমরাও যাব। গাড়ির লাইন একেবারেই দাঁড়িয়ে রয়েছে। এইখানে আই লাভ কার্শিয়াং যেখানে লেখা রয়েছে সেই জায়গাটা আমাদের সামনেটা। পেছন দিকটা একটু দেখাই, এই হচ্ছে পেছনের দিকটা।
इसको बुलाओ। অনেক দূরে এখান থেকে প্লেনসটা দেখা যাচ্ছে। নিচে বোধহয় রোদ্রুই আছে, তবে হ্যাঁ আজকে পাহাড়েও তেমন বৃষ্টি হয়নি। মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, তবে আজকের দিনটা মোটামুটি ঠিকই রয়েছে। এতদিন ধরে কিন্তু বৃষ্টিই চলছিল। साइड को जाम हो जाएगा अभी रास्ता। আর এদিকে সামনে আমাদের পরিস্থিতি। রাস্তাটা চালিয়ে আহা, এত সুন্দর সবুজ পাহাড় দেখতে কার মন না ছুটে আসতে চাইবে। কিছুটা হালকা হয়ে এলো, যদিও সম্পূর্ণ রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এরা এগোতে পারছে না। তবে আমরা যারা ফিরছি কার্শিয়াং থেকে, তারা একটু বোধহয় জায়গা পেলাম। এই বোল্ডারগুলো দেখি, অনেকেই যাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারা নেমে নেমে এই পাহাড়ের ধাপগুলোকে এনজয় করছে। অগুছালো চা বাগান, আর এদিকে গাড়ির জ্যাম, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই রেস্টুরেন্টগুলো বেশ একটু ভিড় হয়ে গেছে। আমরা আপাতত ভালোই চলছি, কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। কার্শিয়াং টাউনে তো একেবারে গাড়ি নড়ছেই না বললেই চলে। হ্যাঁ, অন্যান্য দিন এই রেস্টুরেন্টগুলোতে আমরা দেখিনি কাস্টমার, আজকে দেখুন প্রচুর প্রচুর ভিড়। মনে হচ্ছে সবাই যেন বাড়ি থেকে বেরিয়ে সব পাহাড়ের দিকেই সব এসেছে, দেখে তাই মনে হচ্ছে। হায় ভগবান, দেখুন গাড়ি দেখুন। আজকের এই রেকর্ডিংটা করা মনে হয় খুব দরকার ছিল, নাহলে যারা এই কার্শিয়াংয়ের রাস্তায় 15 অগাস্টে আসেননি তারা এই ব্যাপারটা জানতে পারতেন না যে কী হারে এই 15 অগাস্টে এই রাস্তাটা ভিড় থাকে। শুধু এই রাস্তাটাই নয়, সম্পূর্ণটাই ভর্তি আছে। আজকে পাহাড়ের বিশেষত আমি কার্শিয়াংয়ের পরে বলতে পারবো না, তবে কার্শিয়াং যে এরিয়াটা আছে, যেসব জায়গায় মানুষ অন্যান্য দিন পর্যটকরা যান, সেই রাস্তাগুলোতে প্রচুর ভিড়। তবে রোহিণী রাস্তায় বোধহয় সব থেকেই ভিড়। যেখানে এসে আবার ধরবে না, আটকে গেলাম। ভিড়টা দেখুন কি অবস্থা, সব মনে হচ্ছে শিলিগুড়ি থেকে, সব সমতল থেকে সব বোধহয় সব পাহাড়েই চলে এসেছে, দেখে তাই মনে হচ্ছে।
আচ্ছা, অন্যান্য জায়গাতেও কি মানে দার্জিলিং ডিস্ট্রিক্টের বা ডুয়ার্সের দিকেও কি এরকমই ভিড়? কমেন্টসে জানান তো, এরকমই কি ভিড় ছিল বা ভিড় আছে 15 আগস্টে? এগুলো যাচ্ছে না, আবার থমকে গেলাম। কিছুটা এসেছিলাম, ব্যাকটা দেখলে বুঝে যাবে, ব্যাকের কার্ভটা দেখো উপরে। পিছনে দেখো। হাই ভগবান, এবার একটু পেছনেরটা দেখাই। হ্যাঁ, পেছনের কার্ভটা দেখা যাচ্ছে। পেছন দিকটা দেখুন, সম্পূর্ণ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, উপরে নিচে। আবার দাঁড়িয়ে গেলাম, এগোতেই পাচ্ছি না। এই যে দেখুন রাস্তা, আর এদিকে হচ্ছে আমাদের ন্যাচারাল ভিউ। পাহাড়ের মাথায় মেঘ জমে আছে। সমতলের রোড। একদিন এই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গীতা পাহাড়। এই জায়গাটায় একটা গাছ আছে না, এই গাছটার নিচে বেশ বেড়ানো যায় এখানে। এই যে এই জায়গাগুলোতে আমার মেয়ে একদিন বসেছিল, আমরা চা খেয়েছিলাম। এগুলো একদিন দেখাবো আপনাদেরকে, যেটা দূর থেকে দেখা যাচ্ছে এরকম, কাছে গেলে যেটা চেহারা অন্যরকম হবে। এগোনো যাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে, সামনের ভিড়। এইখানে হচ্ছে আই লাভ কার্শিয়াং। আই লাভ কার্শিয়াংয়ের জায়গাটাতে এমনিতেই প্রতিদিন মোটামুটি পর্যটকেরা থাকেন। তো আজকে তো আর কি বলবো, বলার কিছু নেই। দেখতেই পাচ্ছেন কি হারে কি অবস্থা, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এরা কখন পৌঁছাবে কোথায়, যে যেখানের জন্য বেরিয়েছে। এখানে আই লাভ কার্শিয়াং, এখানে এমনিতেই মোটামুটি প্রতিদিনই থাকে লোকজন, ভিড় থাকে। আমরা এগোচ্ছি, আর সামনের উপরে পাহাড়ের দিকে দেখুন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কার্শিয়াং টাউনের ভিড়টা আপনাদেরকে দেখাতে পারলাম না, মানে তখন ভাবিনি এরকম রেকর্ডিং করবার কথা মাথায় আসেনি। কিন্তু কিছুটা নামার পর যখন আর নামতেই পারছিলাম না, তখন মনে হলো এটা রেকর্ডিং করার দরকার, দেখানোর দরকার যে 15 আগস্টের দিন পাহাড়ের রাস্তায় কার্শিয়াংয়ের এই রোহিণী রোডে কী হারে ভিড় হয়। আশা করি যারা নেক্সট ইয়ার আসার কথা ভাবছেন বা ভাববেন, তারা এই ভিড়টার কথা মাথায় রেখেই বেরোবেন। রাস্তাঘাটে এত মোবাইল দেয়, আমি কি বলবো, আমি জ্যামটা তুলছি, বুঝলে? আমিও তো দারুণ লাগছে, দারুণ লাগছে। যাবো, একটা কাজ পেয়েছে কিরকম? ওর হোমস্টে জেসি নিয়ে যাচ্ছি। ও তাই নাকি? ও আচ্ছা, সংসার তো চালাতে ভালোই। হ্যাঁ হ্যাঁ, এই বর্ষার সময় যেখানে সেখানে এরকম ঝর্ণার সৃষ্টি হয়ে যায়। এটা কিন্তু ঝর্ণার কোনো জায়গায় নয়, বা অন্য সময় এখানে কোনো ঝর্ণা দেখা যায় না। যেহেতু বেশ কিছুদিন ধরে, কিছুদিন বলবো না, প্রায় 2 মাস কন্টিনিউ পাহাড়ে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণেই এই দেখুন এখানে একটা ঝর্ণার পেয়ে যাচ্ছি ভিড় দেখে, আর গাড়িতে থাকতে থাকতে গাড়ি আর কিছুতেই এগোচ্ছে না। এই জায়গাটাতে কিন্তু এখানেও মানুষ ঘুরতে আসে। এইখানে রোপওয়ে হওয়ার কথা ছিল, এটা হচ্ছে গিদ্দা পাহাড়। এই কাঠামোটা এখনো তৈরি ওইভাবেই আছে। কত বছর হলো, কত যুগ হলো আর বলা যাবে না। তো এইখানে মানুষজন ঘুরতে যায়, আমরাও যাই মাঝে মাঝে। যেদিন বৃষ্টির পরে যখন রৌদ্র হয় তখন বেশ সব কিছু ক্লিয়ার থাকে, ওখান থেকে সমতলের ভিউটা অসম্ভব সুন্দর দেখায়।
আর এই ঢিবিগুলোতে এখানে চা বাগান আছে, হ্যাঁ ওই সাইডটাতে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা আছে, অসাধারণ ভিউ সেখান থেকে। ভিউ পয়েন্ট আছে, নেতাজি মিউজিয়াম আছে। আর এইগুলোতে তারা বেশ ঘুরতে ভালোবাসে, ওইখানে গিয়ে ছেলেপেলেরা বসে থাকে। আর এখানে তো ভিড়, যত নিচে নামছে যানজটটা হালকা হচ্ছে, বেশ চলতে পারছি। অনেকটা নিচে নেমে গেছি। আমি ভাবলাম আর বোধহয় যে আমি আটকাবো না, কিন্তু আবার আটকাতে হলো। দাঁড়িয়ে পড়লাম আবার। আর এদিকে এই পাহাড়টা বারবারই দেখছি। সামনের এই ভিউটা না, এটাও খুব সুন্দর। এখান থেকে বর্ষা তো, বর্ষায় চা বাগানটা খুব সবুজ হয়ে যায়। চা বাগানের ঢাল অদ্ভুত সুন্দর। যাই হোক, 15 আগস্টে রোহিণী রোডটা আমার মনে হচ্ছিল যে আপনাদের সবাইকে দেখানো দরকার, যারা আজকের দিনে এই রাস্তায় আসেননি, এই রাস্তাটা কেমন ভিড় হয় সেটাই তুলে ধরলাম। আর 15 আগস্টে এরকম আর কোন কোন জায়গায়, শহর ছাড়া, শহরে তো ভিড় হবেই, শহর ছাড়া আর কোন কোন রাস্তায় এরকম জ্যাম হয়েছে বা এতখানি পর্যটকের ঢল নেমেছে, এটা অবশ্যই জানাবেন। জানার জন্য সত্যিই আমি খুব আগ্রহ প্রকাশ করছি, কারণ এই জ্যামটা দেখে সত্যিই আমার জানতে ইচ্ছে করছে যে আর কোথায় কোথায় এত পর্যটক এই 15 আগস্টে বেরিয়ে পড়ে শহর ছাড়া। আজকে এখানেই শেষ করছি, আমরা চলতে শুরু করেছি মোটামুটি, আর সেরকম জ্যাম নেই। আশা করি এরকমই এগোতে থাকবো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য কোথাও। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।